এখন আমরা যদি হচ্ছে আমাদের এই কারেন্ট সাইটটা যদি হচ্ছে এই আমাদের যে টার্গেট সাইট আছে তার সাথে কম্পেয়ার করতে চাই, তাহলে আমরা কিছু জিনিস নোটিস করব। এক হচ্ছে এই জিনিসটা আরেকটু হয়তো ছোটো বা কিছু একটা হবে, সেইটা একটা জিনিস। প্লাস হচ্ছে এদের মধ্যে কিছুটা গ্যাপ আছে। তো গ্যাপ জিনিসগুলো তুমি বুটস্ট্র্যাপে গিয়ে তুমি একটু দেখতে পারো যে তুমি মার্জিন যদি সার্চ দাও তাহলে মার্জিন রিলেটেড কিছু জিনিস আছে, মার্জিন এবং প্যাডিং রিলেটেড জিনিস আছে, সেগুলো তুমি ইউজ করতে পারো। আমরা হয়তো একটু ML অটো একটু আগে ইউজ করছি, এই রিলেটেড মার্জিন এবং প্যাডিং, স্পেসিং, ইউটিলিটিস, এই টাইপের কিছু জিনিস আছে। এটাতে ক্লিক করলে তুমি এই যে ML বিভিন্ন জিনিস ইউজ করতে পারো, ML1 ML2, বা যদি লেফট দিতে চাও ML1 ML2 বা ML5, এরকম অনেকগুলো জিনিস যে একটু আগে আমরা MR ইউজ করছিলাম। তো এই টাইপের কিছু জিনিস তুমি ইউজ করতে পারো আর কি। তো এগুলো মার্জিন এবং প্যাডিংয়ের জন্য ইউজ করতে পারো। জাস্ট আইটেমগুলোতে ধরে ধরে তুমি ওই স্টাইলগুলো দিয়ে দিলা আর কি। ধরলাম আমাদের এই কাজটা শেষ, তুমি করে টোরে ফিনিশ করে ফেললা। একটু তোমাকে সামহাও কিছু একটু কাস্টম কোড তোমাকে এই বুটস্ট্র্যাপের বাইরে করতেই হবে, যেটা আমরা এখানে হালকা একটু লিখছি। প্লাস আমরা যদি দেখি যে আমাদের এই ওয়েবসাইটটার যে মেইন বডিটা, এটার কালারটা কি, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের বলে দিবে কালার হচ্ছে এইটা। তো এই কালারটা আমাদের এখানে বসাইতে হবে, মেইন বডির কালার। তো এইটুক কিন্তু বুটস্ট্র্যাপ আমাদেরকে দিয়ে দিবে না, কারণ এটা আমাদের একটা কাস্টম কালার। তো সেক্ষেত্রে আমরা হয়তো বডিতে একটা স্টাইল সেট করে দিব যে কালার বা ব্যাকগ্রাউন্ড কালার, এটা টেক্সট কালার না, ব্যাকগ্রাউন্ড কালার, সেটা হবে এই জিনিসটা। তাহলে আমরা যখন আমাদের ওয়েবসাইটে যাব এখন, তখন সেক্ষেত্রে আমরা দেখব যে বডির সেই কালারটা চলে আসছে। এরপরে আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এই যেখানে যদি আমরা দেখি এই যে পুরা জিনিসটা, এটা হয়তো তোমার এই জিনিসটা পুরো চড়া আছে, এটা একটু অর্ধেক ওয়েট আছে। তো এটাকে তুমি সামহাও ওর ভিতরে একটা ডিপ বা কিছু একটা দিয়ে করতে হবে, যে ধরো ন্যাপ বারের মধ্যে তোমার যে জিনিসটা আছে, ন্যাপ বার বা অ্যাঙ্কর সহ পুরো জিনিসটা আছে, এটাকে তুমি কিছু একটা জিনিসের মধ্যে বসাইয়া সেটার একটা উইথ দিয়ে তুমি এটাকে সেট করতে হবে। ধরলাম তুমি সেটা করলা, আর এখন তুমি লক্ষ্য করলা যে এই জিনিসগুলো তুমি কিছু একটা করতে চাচ্ছ, এইটা একটা পুরো একটা সেকশন বলতে পারো, বা এটা দুইটা সেকশন একটা অংশ, এবং এটা তোমার সাইটের মেইন অংশ। তো এই জন্য তুমি এটার নাম দিবা যে এটা হচ্ছে তোমার হেডার, তো গেল আগেরটা, এখন এটা হচ্ছে তোমার মেইন। তো মেইন কন্টেন্ট হচ্ছে এইখানে। তো মেইনটাকে তুমি হয়তো ভিতরে কিছু কন্টেন্ট দিবা যে এটা একটা সেকশন, সেকশনের মধ্যে আবার দুইটা সেকশন আছে কাছাকাছি। ধরো তুমি কিছু সেকশন দিলা যে এটা হচ্ছে আমার একটা সেকশন, এই সেকশনটাকে তুমি হয়তো একটা ক্লাস দিয়ে দিলা সেকশন, এটা হচ্ছে তোমার কন্টেইনার ফ্লুইড, এরকম কিছু একটা দিলা। আর এর পাশাপাশি তুমি দিয়ে দিলা যে মানে টপ ব্লকস বা কিছু একটা টপ প্লেয়ার বা কন্টেইনার ফ্লুইড, এটাই দিলা। এটার ভিতরে আবার দুটা সেকশন করে ফেললা, মাঝখানে একটা হরিজন্টাল লাইন বা কিছু একটা দিলা। এই টাইপের কিছু তুমি করতে পারো। ধরো আমরা একটা সেকশন, এটাকে আমরা আপাতত হচ্ছে টপ প্লেয়ার এটা দিয়ে দিলাম, প্লেয়ার। ভালো কথা, তাহলে এই দুইটা ক্লাস হয়ে এই জিনিসটা তৈরি হলো। এর ভিতরে আমাদের এই কয়টা জিনিস তৈরি করতে হবে। এখন তুমি বুটস্ট্র্যাপ দিয়ে এটা করতে গেলে তুমি দুইটা স্ট্র্যাটেজি নিতে পারো। এক, তুমি চিন্তা করতে পারো যে আমি সবগুলো একবারে জেনারেট করে কিছু একটা করব। দুই, আমি একটাকে অ্যাকচুয়ালি ঠিক করব, সেই ক্ষেত্রে একটাকে ঠিক করে তারপরে বাকি জিনিসগুলোকে রেসপন্সিভ হিসেবে চিন্তা করব। কিন্তু আমাকে এখানে থিঙ্কিংটা অ্যাপ্লাই করতে হবে যে এখানে যে এই 6টা ইমেজ আছে, এখানে রেসপন্সিভনেসের গাইডলাইন যেহেতু আমাকে ডেভেলপার বা ডিজাইনার যে আছে সে দিয়ে দেয় নাই, সো আমি নিজে এটাকে সেট করব যে আমার থিঙ্কিং অনুসারে আর কি। তো আমরা ধরো আমরা করলাম যে এইটাকে আগে পুরোপুরি বানানোর চেষ্টা করি, যে এই জন স্মিথ এবং এই 2-3টা করার চেষ্টা করি, পরে এই জিনিসগুলো হয়তো আমরা একটু চেঞ্জ করে দেবো বা কিছু একটা করব। তো আমরা বুঝতেছি যে এটা হচ্ছে একটা এই সেকশনটার একটা হেডিং আপাতত ধরলাম, আর এইটা হচ্ছে এই সেকশনের কন্টেন্ট, এবং এখানে আছে কটা, টোটাল 6টা আছে আর কি। তার মানে এইটা হচ্ছে একটা কি, এটা একটা সারি বা রো, আর এটা কি হবে আরেকটা রো, আর এগুলো হবে একটা কলাম। সো সাধারণত তুমি যখন বুটস্ট্র্যাপে ডিজাইন শুরু করবা, তুমি মিডিয়াম বা রেগুলার ডিভাইসের জন্য করবা, মানে করার পরে তুমি লার্জ বা হচ্ছে স্মলার বা আরও একটু যেগুলো আছে সেই জিনিসগুলোর দিকে চিন্তা ভাবনা করবা যে ওই রিলেটেড তুমি কি কি অ্যাপ্লাই করবা বা কী করবা আর কি। বাট প্রথমে যেটা করবা তুমি মিডিয়াম বা রেগুলার ডিভাইসের জন্য, তো সেগুলো তুমি ডেফিনেটলি জানো, বা তুমি দরকার হইলে এখানেও গিয়ে চেক করে দেখতে পারো। সো তুমি যদি এইখানে তুমি যে এখানে রেসপন্সিভ যদি খোঁজো, রেসপন্সিভ, এই যে রেসপন্সিভ টেবলস বা গ্রিড রেসপন্সিভ বা ওভারভিউ রেসপন্সিভ ব্রেক পয়েন্ট বা এই টাইপের কিছু একটা রেসপন্সিভ গ্রিড বা কিছু একটা, বা রেসপন্সিভ ক্লাসেস, গ্রিড সিস্টেম রেসপন্সিভ ক্লাসেস, এইটাতে যদি তুমি যাও তাহলে মোটামুটি তুমি জেনে যাবা যে ব্রেক পয়েন্টগুলো এখানে উপরে কোনো একটা জায়গায় আছে। এইখানে যেটা আছে যে তোমার এই কলাম স্মল বা তোমার একদম অটো যেটা আছে সেটা দেখতে পারো, তুমি মিডিয়াম দিয়ে শুরু করতে পারো, স্মল অথবা একদম ছোট যেগুলো আছে এগুলোর জন্য তুমি চিন্তা করতে পারো। তো আমরা মোটামুটি একটা সেকশনে একটা হেডিং দিয়ে দেই মূলত,
যে এটা একটা সেকশনের মধ্যে আমরা এখানে দিয়ে দিলাম যে H3 বা কিছু একটা আমাদের দিল। এটা হচ্ছে আমাদের ওইখানে কি বলছে ওরা বলছে ফিগমার মধ্যে যে এটা হচ্ছে টপ প্লেয়ার, তো আমরা দিয়ে দিলাম টপ প্লেয়ার। এখানে কিছু স্টাইল দিতে হবে, এগুলো তুমি কাস্টম দিতে পারো বা টেক্সট প্রাইমারি যদি তোমার মিলিয়ে যায় কালারের সাথে সেটা দিতে পারো, অথবা তুমি নিজেই ওই একটা ক্লাস দিয়ে এই যে টপ ক্লাস বা কিছু একটা দিয়ে তুমি করতে পারো আর কি। ভালো কথা, আমরা সেটা করলাম। এরপরে আমরা যেটা করব, আমরা হচ্ছে এদেরকে সেট করার চেষ্টা করব। তো এদের ভিতরে ছোট ছোট জিনিসগুলো যেগুলো তুমি এখানে দুইটা স্ট্র্যাটেজি নিতে পারো, যে আমি এই তিনটা আগে বানাই ফেলি, তারপরে যা হবার হবে। সো এইটা একটা কলামের মধ্যে রাখবো, এটা একটা কলামের মধ্যে রাখবো, এটা একটা কলামের মধ্যে থাকবো, কারণ এদের মধ্যে কিছুটা গ্যাপ বা এটা সেটা আছে। তো এটা করার জন্য আমি একটা রো বানাইলাম, তো রো লিখলাম। রো এর মধ্যে আমি এরা পুরোটা হচ্ছে রো, ভালো কথা। আর এরা হচ্ছে কি এক একজন প্লেয়ার, মেবি জন স্মিথ বা তুমি মেসি টেসি যা আছে, এই নাইমার হাবিজাবি, এই জিনিসগুলো তুমি চিন্তা করতে পারো আর কি। তো এটা হচ্ছে রো এর ভিতরে আমাদের রো লাগবে কয়টা, আমরা ছেলে দুইটাও করতে পারি। রো লাগবে হচ্ছে দুইটা। তো আমরা ওই যে ইমেজ দিয়ে যদি করতে চাই, তাহলে আমরা রো মাল্টিপ্লাইড বাই 2 দিলে আমাদের দুইটা ডিপ তৈরি হবে রো ক্লাস দিয়ে। ধরো এখন যদি আমি ট্যাব দেই, তাহলে এই জিনিসটা হচ্ছে আর কি। তো এইটা তুমি কিছুটা বুঝলাম। তো আমরা এরপরে যেটা করতে পারি, আমরা আস্তে আস্তে যদি করি, নর্মালভাবেই করি, যে আমরা পরে আমাদের লাগবে কি কলাম লাগবে 3টা কলাম। সো এবং 3টা কলাম যদি হয়, আমাদের টোটাল কলাম আছে 12টা। এবং আমরা মিডিয়াম ডিভাইসের জন্য যদি করতে চাই, তাহলে আমরা ওদের বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশন অনুসারে আমরা কি করব, আমরা বলবো যে মিডিয়াম, এবং আমাদের 3টা কলাম লাগবে, টোটাল 12টা। 12কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, প্রত্যেক ভাগে কত করে পড়বে, প্রত্যেক ভাগে 4টা করে পড়বে। সো আমি এটা করব যে এটা করো, আমার 2টা রো করো, এবং এইখানে তুমি কলাম এমডি তুমি 4 করে দাও, কারণ 4 3টা মিলে 12টা হবে। এবং প্রত্যেক রো এর মধ্যে এই জিনিসটা দরকার আমার হচ্ছে 3টা, ভালো কথা। এবং এর মধ্যে আমার কি লাগবে, ওই কই গেল বাচ্চারা, এর মধ্যে হচ্ছে আমার এই প্রত্যেকটার জন্য একটা করে ছবি লাগবে এবং একটা করে টেক্সট লাগবে। আমি চাইলে পুরোটা এখনও লিখে ফেলতে পারি বা পরেও লিখতে পারি। সো ধরো আমি এই কাজটা করলাম, 3টা করলাম, 3টা করে ধরো আমরা একটা ট্যাব দিয়েই দেখি যে ভিতরে বা একটু টেক্সট লিখে ফেলেছি। এর মধ্যে প্রত্যেকটার মধ্যে একটা করে আমার ইমেজ ট্যাগ লাগবে। তো আমি একটা ইমেজ ট্যাগ দিলাম, ইমেজের কিছু স্টাইল বা কোনটাকে যাবে সেটা একটু পরে লিখলাম, প্লাস একটা করে তাদের এই যে নাম যাবে। তো এটা আমি একটা প্যারাগ্রাফ দিয়ে দিলাম। তো দিয়ে দিলে, এবং ধরো প্যারাগ্রাফের মধ্যে আমরা কিছু একটা নাম দিয়ে দেই, প্যারাগ্রাফের মধ্যে যেটা হচ্ছে প্লেয়ার ডলার দিয়ে দেয়, তার মানে 1 2 3 4 হয়ে যাবে, পরে নাম চেঞ্জ করব। আর এদেরকে আমি একটা করে ক্লাস দিয়ে যাই, যে এটা কলাম এমডি এই জিনিস আছে এইটা, এবং এদেরকে আমরা ডট প্লেয়ার একটা করে ক্লাস দিয়ে দেয়, তাহলে সবার প্লেয়ার করে একটা ক্লাসও থাকবে। তো এটা যখন লেখা হয়েছে, এটা হচ্ছে জাস্ট HTML জেনারেশনের একটা সিস্টেম। তারপর আমি লাস্টে যদি এটা করি, তাহলে পুরো জিনিসটা একবারে দেখাবে। তো আমি কিছুটা তৈরি করে নিলাম আর কি, সেভ করলাম। সেভ করার পরে আমি যদি যাই, এখানে যাওয়ার পরে আমি দেখি, তাইলে আমার এই প্লেয়ার এই জিনিসগুলো ছবি যেহেতু সেট করি নাই, ধরো ছবিগুলো আমি সেট করে ফেলি, তাহলে দেখা যাক কি হয়। ধরো ইমেজ প্রথমটাতে আমি দিলাম যে হচ্ছে ইমেজেস, তারপরে স্ল্যাশ আমার আছে ফটোজের মধ্যে প্রোফাইল 1। ভালো কথা, আমি এইটাকে আসলে কপি করে নেই, তাহলে সব জায়গায় বসাই দিই। যদি আমি জেনারেট করতে পারতাম একবারে, বাট করলাম না আর কি। তারপরে এটা হচ্ছে আমাদের প্রোফাইল 2, তারপরে এটা হচ্ছে আমাদের প্রোফাইল 3, ভালো কথা। তারপরে এইটা আমাদের কত প্রোফাইল, এটা হচ্ছে 4 দিয়েই দেয় সবগুলো আসলে। তারপরে এটা হচ্ছে আমাদের প্রোফাইল 5, আর এটা হচ্ছে আমাদের প্রোফাইল 6। তো আমরা দিলাম এটা নাম্বার 6। নাম্বার 6 যদি দেই, তাহলে আমরা কিছু ছবি দেখবো বিশাল বিশাল সাইজের, এত বড় ছবি তো আমি চাই নাই। তো আমি চাইলে এইটাকে হয়তো আমি যদি হচ্ছে ফিগমা থেকে এক্সট্রাক্ট করতাম, তাইলে আমি কিন্তু এক্সট্রাক্ট করতে পারতাম। এটা যদি সিলেক্ট করতাম, সিলেক্ট করলে তুমি এই সিলেক্ট করলে এক্সপোর্টে যদি তুমি যাও, এখানে ফাইলে কিছু একটা এক্সপোর্ট, এখানে কোনো একটা জায়গায় আছে, এই এক্সপোর্ট যদি যাও, তাহলে তুমি এটাকে তুমি এক্সপোর্ট করতে পারো, তাহলে তোমার এক্স্যাক্ট সাইজের এটা এক্সপোর্ট হবে। তখন তুমি ওইটাকে ওই জায়গায় ইউজ করতে পারো, সেটা সবচেয়ে বেশি অপটিমাইজড হবে। বা তুমি ওই যে টাইনি পিএনজি বা ওইখানে গিয়ে ইমেজটাকে রিসাইজ করে নিয়ে আসলে অপটিমাইজ করলা, সেটা হচ্ছে সবচেয়ে ভালো। কারণ তুমি অত বড় ইমেজ এখানে দেখাবা না, অত বড় ইমেজটাকে লোড করাটা তোমার উচিত না। কিন্তু শর্টকাটে তুমি যদি করতে চাও যে সবগুলা প্লেয়ারের মধ্যে যত ইমেজ আছে সবগুলার সাইজ কত আছে, সাইজে আছে ধরো উইডথ হচ্ছে 56 পিক্সেল, তো তুমি সেটা সেট করতে চাও, তো তুমি সেটা এখানে সেট করে ফেলতে পারো। তোমার যদি কাস্টম আছে, তুমি এখানে বলতে পারো যে সবগুলা প্লেয়ারের মধ্যে
তোমার প্লেয়ারের মধ্যে যত ইমেজ আছে সবগুলো ইমেজের উইডথ তুমি সেট করে দিতে যাচ্ছ 56 পিক্সেল। তাইলে তুমি যদি করো তাইলে কিন্তু তোমাদের এই ব্যাকআপ্পা ইমেজগুলো একটা সাইজে আসবে। এখনও তোমার এই জিনিসগুলো এক লাইন বরাবর আসে নাই। সো লাইন বরাবর আনার জন্য তুমি কিছু কাজ করতে পারো, ওই যে ফ্লেক্স ইউজ করতে পারো। ফ্লেক্স ইউজ করলে তোমার জন্য কিছুটা সুবিধা হবে, বা অন্য তোমার স্ট্র্যাটেজি ওয়াইজ তুমি ডিফারেন্টভাবেও চিন্তা করতে পারো। সো ফ্লেক্স যদি তুমি ইউজ করতে চাও তো এখানে তুমি জানো ওই যে সেন্টার করতে গেলে ডি ফ্লেক্স ইউজ করতে হয়। না জানলে তুমি ডি ফ্লেক্স লিখে এখানে সার্চ দাও, দিলে সে এখানে দেখাবে ইউটিলিটিস বা ফ্লেক্স বিহেভিয়ার। তারপর তুমি দেখো কোন জায়গায় তোমার এই দুইটা জিনিসকে সেন্টার করছে আর কি, বা পাশাপাশি করছে। তো ডি ফ্লেক্স ইউজ করছে, প্লাস হচ্ছে তোমার এটা জাস্টিফাই সেন্টার করছে, এইটা না আমাদের ভার্টিক্যালি সেন্টার করছে এই জিনিসটা। তার মানে এইটা হচ্ছে তোমার এই অ্যালাইন আইটেম সেন্টার আর ডিফ্লেক্স, এই দুইটা জিনিস তুমি ইউজ করবা। এটা আমরা কপি করে নিলাম। কপি করে কোথায় বসাবো? যতগুলো প্লেয়ার আছে অতগুলাই বসাবো। সো আমরা ধরে ধরে সব জায়গায় গিয়ে কপি পেস্ট করতে পারি, অথবা বলতে পারি প্লেয়ার কিন্তু এই কটা ছাড়া আর কিছুই না। আমি যদি কন্ট্রোল F দেই তাহলে দেখবেন যে 14 জায়গায় প্লেয়ার আছে। তাহলে তো হইল না, আমরা আলাদা করি যে প্লেয়ারের এখানে আগে স্পেস দেই। তাহলে কি হচ্ছে, এখন 7 জায়গায় আছে, হওয়ার কথা ছিল এই যে টপ প্লেয়ার। আচ্ছা ঠিক আছে, এইটা আমরা যদি এই কাজ করি যে প্লেয়ারের পরে আমাদের যদি এই যে কোড আছে, তাহলে কিন্তু আমাদের 7টা হচ্ছে। আর কোনটার মধ্যে আছে বেচারা? এইটা আর এর মধ্যে টপ প্লেয়ারের মধ্যে আছে। আচ্ছা, এইটা যদি আমরা তার আগের স্পেসটা নিয়ে নিই তাইলে কিন্তু আমাদের 6টা। তার মানে এই 6টাকে আমরা এখন রিপ্লেস করতে পারি। রিপ্লেস করব কি, যে এই যে 6টা আছে কোটেশন 6টা কপি করলাম, এই জায়গাটায় ক্লিক করে এখানে এসে বললাম যে যত জায়গায় আছে সবগুলোকে তুমি ওই যে ডিফ্লেক্স, আমরা বা কপি করে নিয়ে আসি না এখান থেকে, হুদে কষ্ট করার দরকার কি, কপি করলাম এবং এই জায়গাটায় যেটা শো আছে এটা শো এইটাতে বসাই দিলাম। তাহলে প্রত্যেকটা জায়গার মধ্যে এই যে প্লেয়ার আছে, ডিফ্লেক্স এবং অ্যালাইন আইটেম সেন্টার এটা বসে যাবে। এই যে দি এন্টার মে দেয়, এটা দিলে একটা একটা করে হবে, আর এটা দিলে সবগুলো একবারে হয়ে যাবে। সো দিলাম বসায়, দেখো যে সবগুলো কিন্তু চলে আসছে। 2বার দিও না, তাহলে কিন্তু বারবার বসে যাবে আর কি। একবার দিবা, সেভ করবা। তারপরে তুমি যদি তোমার ব্রাউজারে আসো, তারপরে যদি দেখো তাহলে দেখবা যে এই সবগুলোর নাম কাছাকাছি চলে আসছে। তুমি চাইলে এই যে নামের পাশাপাশি একটু গ্যাপ দিতে পারো, বা এটাকে ভার্টিক্যালি অ্যালাইন করতে পারো, কিছু একটা করতে পারো, স্পেস দিতে পারো। ধরো আমরা কিছুটা স্পেস দিয়ে দিতে চাই আর কি, যে প্যারাগ্রাফগুলো আছে, এই প্যারাগ্রাফ প্লেয়ার বা এই জিনিসগুলো আছে, এইগুলোতে আমরা তো একটা ক্লাস দিয়ে দিতে পারি, অথবা যে হচ্ছে প্লেয়ার নেম বা কিছু একটা ক্লাস দিয়ে দিলাম। সো তুমি ধরে ধরে সবগুলো চেঞ্জ করতে পারো, বা এইখানে তুমি দিয়ে দিলে তোমার কয়টা প্লেয়ার আছে? 6টা। এখন এই জায়গায় কি দিয়ে রিপ্লেস করবা? ধরো জাস্ট আমরা রিপ্লেসের জিনিসটাই দেখলাম আর কি, যে ক্লাস মেবি প্লেয়ার নেম, এটা যদি করে দাও তাহলে তোমার এই যত 6 জায়গা আছে প্রত্যেকটা প্যারাগ্রাফ ওই প্লেয়ার যেটা আছে এটা সহ আসলো, প্লাস এই জিনিসটা অ্যাড হয়ে যাবে প্লেয়ার নেম। ভালো কথা, রিপ্লেস করে দিলে এই যে প্লেয়ার নেম চলে আসলো। এখন তুমি ওইখানে গিয়ে তুমি চাইলে এই বুস্টার দিয়ে করতে পারো, ওই যে বাম পাশে তুমি প্যাডিং দাও, প্যাডিংয়ের ক্লাসটাও তুমি অ্যাড করে দিতে পারো। ধরো আমরা সেটাই করি, ওইটাই মনে ইজিয়ার হবে, তাহলে নিজেদের কোড কম লেখা লাগবে। তো তুমি ওই যে ML অটো বা কিছু একটা দিয়ে সার্চ দাও, ML অটো দিলে তুমি পিও দেখবা, PL একটা জিনিস দেখবা, কোনো একটা জায়গায় আছে PL, মানে প্যাডিংয়ের তুমি লেফট সাইডে প্যাডিং দিতে চাও, এই জিনিস কই এদিকে কোনো একটা জায়গায় হবে আর কি, বা হচ্ছে P2 কিছু একটা থাকবে, সেটা হচ্ছে প্যাডিং 2 বা প্যাডিং 3, ওই যে তোমার মার্জিনের মতো করে, যেহেতু মার্জিন দিতে পারো বুস্টার দিয়ে, আর তুমি নিজে তো ডেফিনেটলি দিতেই পারো। এটা কোথায়? ফ্লেক্সের এখানে কেন যাবো আমরা, প্যাডিংয়ে যাও, মার্জিন অ্যান্ড প্যাডিং ইউটিলিটিস, হাউ ইট ওয়ার্কস, স্পেসিং। আচ্ছা, এটা স্পেসিং রিলেটেড, ওখানে চলে যাই। এইখানে হচ্ছে তোমার প্যাডিংটা কই, নেভিগেশন, মার্জিন, নেগেটিভ মার্জিন দেওয়া যায়, এক্সাম্পল দেওয়া যায় যে প্যাডিং, এখানে আছে যে P ফর প্যাডিং। তার মানে তুমি যদি লেফট সাইডে প্যাডিং দিতে চাও, এখানে আছে কি PX P3, তার মানে তুমি হচ্ছে স্পেস প্যাডিং দিতে চাও কিছু একটা, ধর সেটি আমরা অ্যাড করে দিই আগের মতো। তো এখানে গিয়ে আমরা চেঞ্জ করি, কারণ বুস্টার যদি ইউজ করছি যত বেশি বুস্টার ইউজ করা যায় তত ভালো। তো আমরা এটা করে প্লেয়ার যেটা আছে সেটাকে আমরা দিয়ে দিলাম P, তারপরে হচ্ছে দিলাম P, কোনো সাইডে দিলাম, বামে শুধু P3 দিব না, সব দিকে একটা সাইডে দিব। একটা সাইডে দিতে গেলে শুধুমাত্র লেফটে, যে প্যাডিং লেফট দিতে গেলে আমরা PL ইউজ করব। P আসতেছে প্যাডিংয়ের জন্য, L আসতেছে লেফটের জন্য। আর কতটুকু দিতে চাও, ওই যে 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ যা দেওয়া দিতে পারো। তো আমরা এটাকে বললাম যে এইটা হচ্ছে শুধু লেফট সাইডে দাও, এবং এটাকে ধরো 5 দিয়ে দাও বা কিছু একটা দিয়ে দাও। আর প্লেয়ারের জায়গায় প্লেয়ার থাকলো, এটাকে রিপ্লেস করে দিলাম। তাহলে আমাদের কাস্টম CSS লেখা লাগলো না,
আমরা এখানে গেলাম, এখানে যাওয়ার পরে আমরা এটাকে রিলোড দিয়ে করে দেখি, তাহলে বেশি দূর হয়ে গেছে, এত দূর দরকার নাই। তাহলে এখন আমরা ওই যে অত কিছু রিপ্লেস করার দরকার নাই, PL5 যেটা আছে সেটাকে আমরা রিপ্লেস করে PL3 দিয়ে দেখি কি অবস্থা হয়, বা মেজারমেন্ট ওয়াইজ আমরা দিতে পারি, কিন্তু আমরা রেসপন্সিভ ওয়াইজ এটা দিলাম আর কি। সো এটা আমরা করলাম, করলে কাছাকাছি জিনিস আসলো প্লেয়ার 1 প্লেয়ার 2। সো এই ভিডিওটা আপাতত এখানেই থাকলো, দেখা হবে নেক্সট ভিডিওতে।